দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্য ফরিয়াদ করছি। আমি নয় শুধু, সারা বাংলাদেশের, সে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী এবং বাংলাদেশ না, এশিয়ার দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করছেন, এজন্য যে এই মানুষটির যদি জন্ম না হতো তাহলে আমরা গণতন্ত্রের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে 91 সালে যে আমরা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ যে ফিরে আসছে সেটি সম্ভব হতো না। শুধু তাই নয়, আমরা আবার দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত এই দেশটিতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য মাটি এবং মমতা যে ছড়িয়ে দিয়েছিলেন সেটি আমরা দেখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচারের আমলে উনি অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করে উনি দেশের মায়ায়, এদেশের জনগণের মায়ায় উনি এদেশেই থেকে গেছেন। উনি কোনো কম্প্রোমাইজ করেন নাই। তো সেই নেত্রী এদেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, শুধু আমরা না, সারা দেশবাসীর আমাদের জনতা তার জন্য দোয়া করতেছে। আমরাও তার জন্য দোয়া করতেছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন এবং তার যে আশু রোগ মুক্তি, সেজন্য আমরা দোয়া করছি। এবং আল্লাহ তাআলা এই দেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য যেন তাকে বাঁচিয়ে রাখেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করি, উনি যেন আরো দীর্ঘদিন হায়াত দান করেন। আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন উনি সবকিছুর ঊর্ধ্বে, উনি জাতির এখন বিবেক বলেন, জাতির অভিভাবক বলেন উনি, কারণ সবাই ওনাকে কিন্তু সম্মান দিচ্ছে। আজকে দেখেন যে উনি চাইলেই দেশ থেকে 88 দিন, সর্বশেষ 2017 সালে 88 দিন উনি লন্ডনে ছিলেন চিকিৎসার জন্য। আমিও লন্ডনে, আমি যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক, তো আমিও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি চাইলেই কিন্তু আরামে এসে বাকি জীবনটা কাটাতে পারতেন। এই যে কিছুদিন আগে যে চিকিৎসার জন্য গেল, উনি দেশে আসার জন্য অস্থির হয়ে গেছে, যে দেশের মাটির কতটুকু টান তার ভিতরে। তো এই দেশের মাটি, আমরা বাংলাদেশকে আজকে বিশ্বের দরবারে যে ডেমোক্রেসি, যেটা প্রকৃত ডেমোক্রেসি, যে উনি যেটা আনছে, যে সংসদীয় গণতন্ত্র, ওনার হাত ধরে আসছে। আজকে দেখেন যে আওয়ামী লীগ বলে যে মুক্তিযুদ্ধ, অথচ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিন্তু তার হাতে ধরা। আজকে বলে যে ডিজিটাল বাংলাদেশ কিন্তু প্রথম বাংলাদেশ আইসিটি মিনিস্ট্রি যে করছে, এটাও কিন্তু বেগম খালেদা জিয়াই করছে। আওয়ামী লীগ এখানে ছিল চাপার জোর, কিন্তু প্রকৃত কিছু করার তাগিদ কিন্তু দেশনেত্রী বেগম খালেদা দিয়েছে। দেখেছে আজকে সারা পৃথিবীর বড় বড় দেশ ডাক্তার পাঠাচ্ছে তাকে তার সে চিকিৎসার জন্য। তো আমরা আজকে এই জন্যই এখানে এটার আয়োজন করা হয়েছে, যে উনি বেঁচে থাকলে বাংলাদেশ আরো বহুদিন বেঁচে থাকবে।